শেখ হাসিনা সরকারের পতনের আগে আওয়ামী লীগ ছাত্রলীগের মতোই ছাত্র জনতার বিপক্ষে রাজপথে নেমেছিল স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব চিকিৎসকরাও। শান্তি সমাবেশ নামক প্ল্যাটফর্ম তৈরি করে এক দফার কবর দিতে চেয়েছিল তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে সেই স্বৈরাচারের পতন হলেও শান্তি সমাবেশে অংশ নেওয়া এক চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন হিসেবে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। তিনি হলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর শেখ ফজলে রাব্বি। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি পদায়ন করা হলো। এদিকে চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, ডাক্তার শেখ ফজলে রাব্বি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ৩ আগস্ট কুমিল্লা মেডিকেল হাসপাতালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হাসপাতালটির পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এখনো শিক্ষার্থীদের রক্তের দাগ শুকায়নি। এরই মধ্যে স্বৈরাচারের গণহত্যার সহযোগিতাকারী চিকিৎসকদের স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে, যা অনেকটা শহীদের সাথে বেইমানির নামান্তর। স্বাস্থ্য অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ জায়গা, তাই এখানে স্বচ্ছ ও ক্লিন ইমেজের কর্মকর্তাদের পদায়ন খুবই জরুরি। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।